বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। শনিবার দুপুর নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে একটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে পরিণত হলে রোববার সকাল নাগাদ এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। হাবিব রহমানের প্রতিবেদন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি শুক্রবার দুপুর নাগাদ নিম্নচাপে রূপ নেবে। ফলে সাগর উত্তাল থাকবে। এ সময় সারা দেশেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি না থাকলেও গুমোট আকাশ ভ্যাপসা গরমের কারণ হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু প্রতি মুহূর্তেই এটি পরিবর্তিত হচ্ছে। তাই এটি ঘূর্ণিঝড়ে রূপ না নেওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় যাই হোক না কেন, এর প্রভাব বাংলাদেশের উপর পড়বে। একটা সাইক্লোনতে এখনো আসলে আনস্টেবল, তার অনেক এলাকা জুড়ে আছে। যখন সে আরও শক্তিশালী হবে, তার আয়তনটা মানে এরিয়াটা কাভার ছোটো হয়ে আসবে, তখন এটাকে আমরা তার সেন্টারটা ভালোভাবে ফিক্স করা যাবে। তো আগামীকালকের পর থেকে আমরা দেখবো যে মডেলকে যখনই এটা ডিপ্রেশন হবে আর সেন্টারটা ফিক্সড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা করে দেখবো যে মডেলগুলো হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, যেদিক দিয়ে যায় এর প্রভাবটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই বেশি। শুক্রবার লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে। তারপরে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান ও গতিপথ সম্পর্কে স্পষ্ট করে বলা যাবে। সাধারণত বর্ষা অনসেট হওয়ার আগ দিয়ে কিন্তু বঙ্গোপসাগর একটা নিম্নচাপ তৈরি হয়, নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় করে। এটা কখনো কখনো ঘূর্ণিঝড়ের রূপ নেয়। তবে যে অবস্থা আছে, তার কারণ মৌসুমি বায়ু কিন্তু অলরেডি কিন্তু আমাদের পশ্চিমে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছে, এবং যে অবস্থা দেখা যাচ্ছে মনসুন তো আরও সামনে দিকে অগ্রসর হয়ে আছে। সেই ক্ষেত্রে আসলে তার তীব্রতাটা, সাইক্লোনের বা যে সৃষ্ট লঘুচাপ আছে, তীব্রতাটা কীরকম হবে এটা আগামীকালকের পরে এটা বোঝা যাবে। আসলে এটা আদৌ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, বা নিলে কতটুকু শক্তি সঞ্চয় করবে, এভাবে আগামীকালকের পরে এটা ভালোভাবে বোঝা যাবে। যদি জোয়ারের সময় ঘূর্ণিঝড় আঘাত হানে, তাহলে কয়েক ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হাবিব রহমান, ৭১, ঢাকা।